الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ইলম হাসিল করার জন্য মাদ্রাসায় আসা, দ্বীন ইলমের খেদমতে আমাদেরকে লেগে থাকার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ। আসলে আজকে এখানে আমরা এসেছি মুফতি আমিনুল ইসলাম আমিন ভাই। আমরা ওনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নাই। কলিজার টুকরার সন্তানকে হারানোর যে ব্যথা, যে কষ্ট, এটা একজন বাবা, একজন মা সেই বুঝতে পারে, তিনারাই বুঝতে পারেন যে সন্তান হারানোর কি ব্যথা, কি কষ্ট, কি যন্ত্রণা। আর সেই সন্তান যদি লালিত পালিত করে কয়েক বছর লালন পালন করার পরে সেই সন্তান চলে যায়, সেটার যন্ত্রণা আরো অনেক বেশি। আমার কন্যা সন্তান জন্ম নেওয়ার 6 ঘন্টা পরে মারা গেছে। 6 ঘন্টা। আমি তো আমার ওই সন্তানকে বেশি সময় দিই নাই। তাকে লালিত পালিত করার ক্ষেত্রে বেশি কষ্ট আমাকে সহ্য করা লাগেনি, কষ্ট করা লাগেনি। তো সেই কষ্টই আমি বলতে পারি না। সেই ছোট্ট মেয়েটার চেহারা আমার এখনো ভেসে ওঠে। আমি আমার মেয়েকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই পাশ দিয়ে গেলে এখনো আমার চিৎকার করে কান্না আসে। তো এখানে মুফতি আব্দুল্লাহ মারুফ ভাই আছেন, উনিও ওনার সন্তানকে হারাইছেন। মুফতি আমিনুল ইসলাম আমিন ভাই, উনি ওনার কলিজার টুকরার সন্তানকে হারাইছেন। এটার কষ্ট, এটার ব্যথা, এটা আমি কিছুটা হলেও অনুভব করতে পারতেছি যে ভাইয়ের অবস্থাটা এখন কোন পর্যায়ে। অনেক স্বপ্ন ছিল সন্তানকে নিয়ে, অনেক আশা ছিল সন্তানকে নিয়ে। তো যাই হোক, এখন আমাদের যারা আমরা সন্তান হারা বাবা, এখানে আমরা যারা আছি, আমিনুল ইসলাম আমিন ভাই সহ আব্দুল্লাহ আল মারুফ ভাই, আমি আরো যারা আছে, যারা আমরা আমাদের সন্তানকে হারাইছি, নবীজির ওই হাদিসকে সামনে রেখে আমরা ধৈর্য ধারণ করতেছি। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো ছোট্ট ছেলে মেয়ে মারা যায় তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে যে এই যে আমার বান্দাদের কলিজাটাকে যে তোমরা ছিঁড়ে নিয়ে এসেছো, কি অবস্থা আমার বান্দাদের? ফেরেশতারা তখন বলে যে তারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহর পক্ষ থেকে তখন বলা হয়, আমার ওই বান্দা বান্দির জন্য যারা ধৈর্য ধারণ করেছে জান্নাতে একটা ঘর বানাও, যেটার নাম হবে বাইতুল হাম। সুবহানাল্লাহ। তো এই হাদিসকে সামনে রেখে আমরা ধৈর্য ধারণ করতেছি, ভাইকেও আমরা সান্ত্বনা দিতেছি। আল্লাহ তাআলা ভাইজানকে এবং ভাইজানের আহলিয়া পরিবারের সকলকে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো এখানে লম্বা সময় নেওয়ার ইচ্ছাও নেই, আর সেই উদ্দেশ্য আমরা এখানে আসলে আজকে নসিহতের উদ্দেশ্যেও আসিনি। তো যেহেতু রাত অনেক হয়ে গেছে, ছাত্র ভাইদের উদ্দেশ্যে শুধু দু একটি কথাই বলবো যে আপনারা এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মাখলুক আছে, মানুষ তো আশরাফুল মাখলুকাত, তো মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন আপনারা। আপনাদেরকে অনেক মর্যাদা, অনেক শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে কোরআন শিক্ষার বদৌলতে। হাদিসের মধ্যে আসছে যে একজন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম, ফেরেশতারা তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য তাদের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ।
এই সম্মান, এই মর্যাদার অধিকারী আপনারা। এটা তখনই হবে যখন এলেমের দ্বারা, আমলের দ্বারা নিজেকে আমরা সাজাতে পারব। এলেম ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে সেই এলেম অনুযায়ী আমল না আসবে। আল ইলমু বিলা আমালিন কাশাজারি বিলা তামারিন। ফলবিহীন গাছ যেমন এটার কোনো মূল্য নাই, মানুষের কাছে এটার যেমন কোনো কদর থাকে না, ঠিক আল ইলমু বিলা আমালিন, আমল ছাড়া এলেমের এটারও কোনো মূল্য নাই। এই জন্য আমরা যা শিখতেছি আমাদের শিক্ষা অনুযায়ী যেন আমাদের আমল থাকে। বর্তমান জমানাটা এটা ফিতনার একটা জমানা। এলেম অর্জনের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতাই হলো মানুষের জীবনের গুনাহ। বিশেষ করে ছাত্ররা, অনেক ছাত্রদের অভিযোগ যে আমরা পড়তেছি, আমাদের পড়া যেখানে থাকে না, আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়ার যে মন মানসিকতাটা বা ভুলে যাওয়ার যে প্রবণতাটা, এটার সবচেয়ে বড় কারণই হলো বর্তমানে গুনাহ। ছাত্রদের মধ্যে গুনাহের প্রবণতা চলে এসেছে, যার কারণে তারা ভুলে যায়। এটা আমার কথা না, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহি আলাইহির কাছে অভিযোগ করলেন, শাকাউতু ইলা ওয়াকিআইন সুআ হিফজি ফাউসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদের কাছে আমি অভিযোগ করলাম, আমি তো ভুলে যাই। আমার ভুলে যাওয়ার কারণটা কি? আমি পড়ি, পড়া আমার মনে থাকে না, আমি ভুলে যাই। শাকাউতু ইলা ওয়াকিআইন সুআ হিফজি, আমার হেফজ থাকে না, আমি ভুলে যাই। ফাউসানি, তখন আমার উস্তাদ আমাকে ওসিয়ত করলেন, আদেশ করলেন, তারকিল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। তার মানে যত বেশি আমরা গুনাহ থেকে দূরে থাকবো, তত আমাদের জেহেন পরিষ্কার থাকবে। এলেম তত বেশি আমার জেহেনের মধ্যে বসবে, তত বেশি আমি এলেম অর্জন করতে পারবো। এই জন্য বর্তমান এই ফিতনার জমানার মধ্যে ছোট থেকে ছোট কোনো গুনাহ যেন আমাদের দ্বারা না হয়। ছাত্ররা কবিরা গুনাহ তো প্রশ্নই ওঠে না, সগীরা গুনাহও যেন ছাত্রদের দ্বারা না হয়, এই বিষয়টা আমাদের খেয়াল করা লাগবে। কেননা ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এলেম এটা আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এই নূর যে অন্তরের মধ্যে গুনাহ থাকে, গুনাহ করতে করতে মরিচিকা পড়ে যায়, সেই অন্তরের মধ্যে এলেমের নূর থাকে না। এই জন্য প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের দ্বারা যেন কোনো গুনাহ না হয়। এলেম অর্জনের আরেকটা সবচেয়ে বড় মাধ্যম হলো আমাদের উস্তাদ। বর্তমান এই জমানার মধ্যে ছাত্ররা এলেম থেকে মাহরুম হওয়ার অন্যতম একটা কারণ হলো উস্তাদদের সাথে বেয়াদবি। উস্তাদদের সাথে বেয়াদবির কারণে বর্তমান এই জমানার মধ্যে ছাত্ররা এলেম থেকে মাহরুম হয়ে যায়। এলেম আসার সবচেয়ে বড় মাধ্যম উস্তাদ। উস্তাদদের সাথে যেন কোনো রকমের কোনো বেয়াদবি না হয়। বর্তমান যত সময় যেতেছে ছাত্রদের মধ্যে এই বিষয়টা তত আমরা বেশি। আমিও মাদ্রাসায় খেদমতে আছি, আমি যে বিষয়টা আমি খেয়াল করেছি বা লক্ষ্য করে আমি দেখছি যে ছাত্ররা বর্তমানে এলেম থেকে মাহরুম হওয়ার সবচেয়ে বড় কারণই হলো উস্তাদদের সাথে বেয়াদবি। উস্তাদের সাথে বেয়াদবি করার কারণে উস্তাদ মনে কষ্ট পায়, উস্তাদ বদদুয়া দেওয়া লাগে না, অটোমেটিক এটা চলে আসে। আর উস্তাদের বদদুয়াটাই ছাত্র তার এলেম থেকে মাহরুম হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ। এই জন্য এই দুইটা জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। এক নাম্বার সব ধরনের গুনাহ, দুই নাম্বার উস্তাদদের সাথে যেন কোনো রকমের কোনো বেয়াদবি না হয়। পড়ালেখায় যদি একটা ছাত্র মেধাহীন হয়, দুর্বল হয়, সমস্যা নেই, আদবওয়ালা হলে ওই ছাত্রের দ্বারা আল্লাহ তাআলা কিয়ামত মৃত্যু পর্যন্ত খেদমত নেয়। কিন্তু অনেক জেহেনি উস্তাদদের সাথে বেয়াদবি করছে, ওই ছাত্রের দ্বারা আল্লাহ তাআলা খেদমত নেন না। এরকম অসংখ্য ইতিহাস আছে। আমাদের সাথে পড়ালেখা করছে এরকম অনেক জেহেনি ছাত্ররাও আছে যারা উস্তাদদের সাথে বেয়াদবি করছে, যার কারণে তাদের জেহেন তাদেরকে খেদমতে লাগায় রাখতে পারে, ঝরে পড়ে গেছে। এই জন্য বাবারা যেন উস্তাদদের সাথে কোনো রকমের বেয়াদবি না হয়। দরসে নেজাবির মধ্যে একটা কঠিন কিতাব আছে, পড়াইতে গেলেও খবর হয়, পড়তে গেলেও খবর হয়ে যায়, মুখতাসারুল মাআনি। এই কিতাবটা যিনি লিখছেন আল্লামা সাআদউদ্দিন তাফতাজানী রহমাতুল্লাহি আলাইহি। একেবারে মেধাহীন ছিলেন, কিন্তু ওনার অন্যতম কাজ ছিল উনি উস্তাদদের খেদমত করতেন, উস্তাদদের সাথে কোনো রকমের কোনো বেয়াদবি করছেন। এটার বদৌলতে নবীজিকে তিনি স্বপ্ন যুগে দেখছেন। নবীজির লালা মুবারক ওনার মুখের মধ্যে আল্লাহ রাসূল দিয়েছেন। এরপরে তিনার এই এলেমের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দান করছেন যে ওনার এলেমের দ্বারা সারা পৃথিবীবাসী এখনো পর্যন্ত উপকৃত হইতেছে। এই জন্য দুইটা জিনিস আমি বললাম এই অল্প সময়ের মধ্যে, আমি আলোচনা দীর্ঘায়িত করতেছি না, যেন কোনো গুনাহ আমাদের দ্বারা না হয়,
এবং উস্তাদদের সাথে যেন আমাদের কোনো ধরনের কোনো বেয়াদবি না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো খেয়াল করে আমল করার তৌফিক দান করুক। আমি আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি আল্লাহ তাআলা বিশ্বময় ছড়িয়ে দেয়। যত হাজার প্রয়োজন আছে আল্লাহ তাআলা ওনার গায়বে খাজানা থেকে পূরণ করুক। মাদ্রাসার মুহতামিম সাহেব থেকে নিয়ে সকল আসাতিজায়ে কেরাম, সকল তুলাবায়ে আযমকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।